রাতে 2:30টার সময় উঠে রেডি হয়ে 3টে নাগাদ পৌঁছে গেছিলাম কাশী বিশ্বনাথ বাবার ধামে। তারপর সেখানে কিছুক্ষণ লাইন দেওয়ার পর ভিআইপি টিকিট কেটে মন্দিরে সুন্দরভাবে বাবাকে স্পর্শ করে পুজো দিয়েছিলাম। এখন খুব ভালো করে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, বাবাকে ছুঁয়েছি, বাবাকে ধরেছি, আমরা তিনজনেই বাবাকে ধরেছি। তো এবার হচ্ছে আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরে যাচ্ছি। ক্যামেরা তো অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিতরে দেখাতে পারিনি। কি যে একটা অসম্ভব ভালো লাগা, বাবাকে পারা, এটাতে কতটা ভাগ্যের কথা কি বলবো। কাল ভৈরব বাবার কাছে পুজো দিয়েছিলাম, তবে সেখানে ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। এত সুন্দর লেগেছিল আমার পরিবেশটা। তারপর সেখান থেকে চলে গেছিলাম এই মন্দিরটা। এই মন্দিরের এখানে একটা কুয়ো আছে। এই কুয়োটার নাম হচ্ছে ধন্বন্তরী কুয়া, যেখানে জল খেলে শরীরের সমস্ত রোগ সেরে যাবে। শুনে নিন এখানের এক ঠাকুরমশাইয়ের কাছেই। का नाम है धन्वंतरी को। हाँ, धन्वंतरी कौन थे? ये भगवान विष्णु थे। विष्णु के अवतार 24 अवतार भगवान विष्णु का हुआ है। उनके 24 अवतार में धन्वंतरी अवतार हुआ है। समुद्र मंथन जब हुआ है, समुद्र मंथन में धन्वंतरी निकले हैं अमृत कलश लेकर के, जो देवताओं का अमृत पिलाया गया है। देवताओं के वैद्य थे। ये वृद्धकाल के नाम से पहले पूत था। भगवान वृद्धा रूप में एक राजा को स्वप्न दिए कि मुझे जब ये जो है तैयार हुआ है, धन्वंतरी आए हैं, तो अपने सब औषधियाँ जड़ी बूटियाँ इसमें डाल दिए। इसलिए ये जल उनके नाम से माना जाता है सर्व रोग निवारण औषधि युक्त जल, आरोग्यम जल। इस जल को लोग पीते हैं, 1 लीटर घर भी ले जाते हैं और अपने घर के जल में मिक्स करके इसको 42 दिन ग्रहण करने से, जैसे बताते हैं लोग, भगवान की कृपा से ये जो है पेट संबंधी, लीवर, डाइजेशन बहुत अच्छा जल है। ये এইবার হচ্ছে আমরা যাচ্ছি মণিকর্ণিকা। ভৈরব মন্দির থেকেই রাইকে এই গলায় মালাটা ওরা পরিয়ে দিয়েছিল। এটা হচ্ছে বেসিক্যালি কি পাতা আমি ঠিক বলতে পারবো না, তো কিন্তু পাতাটা দিয়ে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছিল। তারপর আমরা চলে গেছিলাম মণিকর্ণিকা ঘাটে। সত্যি এখানে এসে আমি স্তব্ধ হয়ে গেছিলাম কিছুক্ষণ, সব যেন এলোমেলো হয়ে যাচ্ছিল। যেখানে আমাদের একদিন সবাইকে আসতে হবে, যেখানে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে একদিন, যেখানে আমাদের মুক্তির উপায়। এখন আমরা এই মুহূর্তে সেই মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে আছি। সামনে চলছে মানে একটা অন্যরকম ফিলিংস হচ্ছে এখানে এসে। আমরা যে এত ভয় পাই, এত মানে মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি বিষয় সম্পত্তি এইসব নিয়ে থাকি, আমি চোখের সামনে দেখছি যে এখানেই সব শেষ। যেটা বলবো যে সব ভুলে শুধু ভগবানের নাম করুন, কাজ করুন। একদিন সবকিছু রেখেই আমাদের চলে যেতে হবে। কথায় বলে না, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। এই সেই গল্পের এক মন্দির। ছোটবেলায় আমি আমার মায়ের কাছেই গল্পটা শুনেছিলাম, তো আজকে চোখের সামনে সেই মন্দির দর্শন করলাম। বলে যে এক ছেলে নাকি তার মায়ের ঋণ শোধ করবার জন্য এই মন্দির বানায় এবং এখানে সে লিখে দেয় যে মায়ের ঋণ শোধ করলাম। পরে দেখা যায় এই মন্দির হেলে গেছে। ওই যে কথাতেই বললাম প্রথমে, মায়ের ঋণ হাজার চেষ্টা করলেও কোনোদিন শোধ হয় না। তার জলজ্যান্ত প্রমাণ কিন্তু এই মন্দির। মন্দিরের অর্ধেক অংশ মাটির নিচে রয়েছে আর ভেতরে জল আছে। শিব মনে হয় মাঝে মাঝে ওঠেন রে, শিব জলের নিচেই থাকে। মন্দির কিন্তু দেখেই বুঝতে পারছেন হেলানো 9 ডিগ্রি হেলানো। ভিতরে কিন্তু জল।
এই যে ভিতরে কিন্তু জল, শ্রাবণ মাসে তো পুরো এত অবধি জল ডুবে যায়। হেলানো দেখেই বুঝতে পাচ্ছেন এই মন্দির অর্ধেক মাটির নিচে রয়েছে, মানে পুরোটাই শিব মাটির নিচেই রয়েছে। আর শ্রাবণ মাসে মন্দির পুরো ডুবে যায়, আর অন্যান্য সময় এই অর্ধেকটাই ওপরে থাকে। আর এখন যেমন হেলে আছে, মন্দির খাওয়া হয়নি, এবার হচ্ছে আমরা একটু চাটা কিছু খাবো, খেয়ে দিয়ে তারপর হচ্ছে যাব কোথায় জানেন, ওইটা ওই যে কি বলে সারনাথ, সারনাথ যাব। আর আমি বলবো যারা মনে করছেন এই সময় আসবেন তারা ভোর রাত থেকে বেরুন, কারণ এরপর যেমন ভিড় আর তেমনি লু আর তেমনি গাড়ির আওয়াজ, তো এইগুলো যদি অ্যাভয়েড করতে চান তাহলে ভোর রাতে বেরোন, ফাঁকায় ফাঁকায় সব মন্দির ঘুরে নিন, দর্শন করে নিন, ভালো করে পুজো দিয়ে নিন। তো এটা আমি আপনাদেরকে আচ্ছা, পুজো দেওয়া তো হলো, এরপর ফটো তোলার জন্য আপনার কিন্তু দারুণ লোকেশন এই বেনারসের অলিগলি। এখানে সেখানে এত সুন্দর সুন্দর দেয়ালে ছবি আঁকা, যার সামনে দিয়ে আপনি ছবি না তুলে পারবেন না। তারপরে তো টুকটাক কেনাকাটি আছেই, বাড়ির জন্য যদি মনে করেন কিছু উপহার নিয়ে যাবেন, এখানে যা সেগুলো আপনি নিতে পারেন, তার জন্য অনেক রকমের দোকানপাট আছে। আছে বেনারসি শাড়ি, তারপর কাশী বিশ্বনাথ দেবের ছবি, এছাড়াও রুদ্রাক্ষ, শিব ঠাকুর, সব কিছু আপনি পেয়ে যাবেন। চাটা খেলাম, চা খেয়ে হচ্ছে এখন রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এখন যাব হচ্ছে সারনাথ। আর এই যে রাই বসে আছে, আর দাঁড়াতে পারছে না, বসে পড়েছে একটা দাদুর পাশে। এখন বেশ মানে অতটাও গরম লাগছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মানে লু তো নেই, কারণ এখন বাজে মোটে 7টা, কিন্তু ভিড় বেড়ে গেছে। আমরা বসেই আছি, রিক্সা এলে আমরা সারনাথ যাব। কচুরি উইথ সবজি, তো এটা আমরা এখন খাচ্ছি, খেয়ে আবার বেরোবো আর কি সারনাথের পথে। মানে এখন খেতে এসেছি আমরা লস্যি। নেই গত বছর আমরা হরিদ্বার গেছিলাম। হরিদ্বার ঋষিকেশের রাস্তায় দুধারে দেয়ালে এত সুন্দর ছবি আঁকা, যা আমাদের আর একবার মনে করিয়ে দিল এই সারনাথের পথে। আচ্ছা, ওখানে গিয়েই আমরা এক গাইড দাদাকে পেয়ে গেছিলাম, যিনি 100 টাকার বিনিময়ে আমাদের পুরো সারনাথ দর্শন করিয়েছিলেন এবং ওখানকার যা কাহিনী তিনি নিজে মুখে বলেছিলেন। जिस जगह पे है, इस जगह का ओरिजिनल नाम है ऋषि पतन मार्ग, जो प्राचीन पुराना नाम इसका है। ये जंगल मार्ग के नाम से जाना जाता है। मृगदाव इस जगह का ओरिजिनल ऋषि पतन मार्ग से नाम, हिरन और ऋषि यहाँ पे रहते थे। अच्छा, इस जगह का नाम ऋषि पतन मार्ग से, इसका नया नाम इसका सारंगनाथ है। सारंगनाथ में से भोलेनाथ जी के साले जी हैं और भगवान भोलेनाथ जी। तो सारंगनाथ है, नया नाम इसका सारनाथ है। सार मीन्स उपदेश है, नाथ मीन्स भगवान भोलेनाथ की जगह है। ये गाँव का नाम बरईपुर के नाम से जानते हैं। ये ग्रामीण बुनकर गांव है। और इस टेंपल को जो देख रहे हैं, टेंपल बनाने वाले फाउंडर बुद्धिस्ट मॉन्क अनागारिक धर्मपाल जी ने मंदिर को बनाया है। 1921 से लेकर 1931 में बना हुआ है। 10 साल टाइम लगा है। 80,000 रुपये लगे मंदिर के खर्च बनने में, तब के समय में। जी। और अंदर में जो स्टैचू है वाइट स्टोन का है, पॉलिश गोल्ड का है। और बुद्ध का जुड़ी जीवने का लाइफ स्टोरी पेंटिंग, जन्म जगह लुम्बिनी नेपाल कपिल वस्तु है। ज्ञान प्राप्त जगह बोधगया बिहार है। सारनाथ में पहला उपदेश है। कुशीनगर में महापरिनिर्वाण मृत्यु डेडबॉडी समाधि है। इस टेम्पल का नाम है मूलगंध कुटी विहार। मूलगंध कुटी विहार, এই মন্দিরটার নাম হচ্ছে মূলগন্ধ কুটি বিহার। টেম্পল সারনাথের এটাই মেন টেম্পল, যেখানে ভগবান বুদ্ধ তিনি প্রথম উপদেশ দিয়েছিলেন তার শিষ্যদের জন্য আর কি। ये फोटो लेना है।
এখানের ভিতরে আপনি গৌতম বুদ্ধর বিভিন্ন রকম সময়ের ঘটনা দেয়ালে দেখতে পাবেন। তবে হ্যাঁ, এই যে ভদ্রলোক যাচ্ছেন ইনি আমাদের বললেন যে যদি এখানে ক্যামেরা অ্যালাউ মানে ছবি তুলতে চাই বা ভিডিও করতে চাই তাহলে 20 টাকা জমা করতে হবে, না হলে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। মানে ক্যামেরার জন্য আলাদা করে আছে কিনা আমি জানি না, তবে ফোন ক্যামেরার জন্য কিন্তু 20 টাকা জমা দিতে হবে। ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিল। হ্যাঁ বলি ভাই। ये जो देखते हैं जगह, हाँ, ये प्रथम उपदेश गौतम बुद्ध जी ने आज के 2600 साल पहले उपदेश दिया। ये थर्ड प्लेस है, बर्थ प्लेस है लुम्बिनी नेपाल का बिल वस्तु ज्ञान प्राप्त जगह बोधगया विहार है। सारनाथ में पहला उपदेश है। कुशीनगर में महापरिनिर्वाण मृत्यु डेड बॉडी समाधि है। तो इस जगह से धर्म प्रचार हुआ है। जिन भाषा में उपदेश दिए और लैंग्वेज मंत्र पाली है। धर्म चक्र परिवर्तन सूत्र है। साख्य मुनि भगवाकत किच्चे वतन पौरोमंजस्वी इस मंत्र का मीन्स है बुद्धम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि। तो बुद्धम मीन से बुद्ध के शरण में, धम्मम मीन से धर्म प्रचार करना, संगम मीन से संघ में उपदेश देना। संघ के 5 शिष्यों 5 विदेश में जाकर बौद्धिज्म धर्म का एडवर्टाइज किए। जिन 5 शिष्यों का नाम है असुजी, बद्दिया, कौंडन्यन, महायान, बप्पा। भगवान बुद्ध जी का वर्णन सिद्धार्थ नाम है। ज्ञान प्राप्ति के बाद बोलते गौतम बुद्ध। गौतम बुद्ध जी के पिता का नाम सिद्धोधन, उनके माता नाम श्री माँ माया है। गौतम बुद्ध जी के वाइफ का नाम सुधरा है, उनकी लड़के का नाम राहुल है। इस पेड़ के नीचे ज्ञान प्राप्त हुआ। पेड़ का 3rd सेपलिंग है। ओरिजिनल पेड़ है बोधगया विहार। उसका 2nd सेपलिंग श्रीलंका में लगा है, अनुराधापुर कोलंबो में। सम्राट अशोक की लड़की लड़का ने लगाया है। बहुत प्रचार किया श्रीलंका में। वहाँ के बुद्धिस्ट मॉन्क ने 1921 में मंदिर कंप्लीट किया। 1932 में इसको यहाँ लगाया। अच्छा, ये 3rd वाला है। हाँ, और ये जो कपड़ा देखते हैं ये सब सिल्क है। इसी सिल्क के उद्देश्य से लोग बुनाई करते हैं। तुझे 7,500 लोग बुनाई करता है। अच्छा, साड़ी सूट बनता है यार। अंदर जा सकते हैं? हाँ, अंदर जूता निकाल दो। এখানেই বসে ভগবান বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন। जिन्होंने पहला स्तूप बनाया है बिहार में। রাতে রেস্ট নিচ্ছি। জায়গাটা এত মাইন্ড ব্লোয়িং, মানে সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, কোকিলের ডাক, তো খুব মানে কি বলে সাইলেন্ট প্লেস, ভালো লাগছে। ওই জন্য এখানে আমরা হচ্ছে একটু বসছি। এরপরে হচ্ছে আমরা যাব অন্ধকার আসছে এখানে। তোমার প্রথমে না হলে একটু মুখটা বন্ধ রাখো। এইবার যাব হচ্ছে আমরা, এটা হচ্ছে সারনাথের মেন, আর আমরা যাব আর একটা পাশে আছে, সেটা অটো করে যেতে হবে, তাই তো শোনা। কত বড় দেখো এখানে এই মানে বুদ্ধদেব দণ্ডায়মান, কত বড়। সারনাথে এসেছি আমরা। ঠিক আছে, খাওয়া দাওয়া দুপুরে খাওয়া কমপ্লিট। এইবার হচ্ছে খেতে এসছি बनारसी पान। खाई के पान मत वाला, ये बनारसी पान। भाई बना रहे हैं, वीडियो बना लीजिए भैया। हमें छोड़ दे यार, हमको जाना है मेरे भाई, 10 बज गया। বাহ, কি সুন্দর গোলাপ। দেখ গোলাপ ফুলের মধ্যে করে দিচ্ছে। एक मिनट, एक तस्वीर ले लेते हैं। बाबा
কেমন ভালো খেতেও কেমন একটা লাগে, তার মধ্যে গোলাপের পাপড়ি অপূর্ব। থেকেই সকালবেলা ভোরবেলা ভিডিওটা শুরু করেছিলাম, এখন শেষ করছি। আর এখন বাজে কিন্তু 1:30টা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে কালকের কোনো একটা ব্লগে। আজ তাহলে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হর হর মহাদেব। টাটা।